এখানে আচ্ছা, তোমার কোশ্চেনের আনসার হয়েছে? ইয়া স্নেহা। স্যার এম্পিরিক্যাল ফর্মুলা অফ পলিপ্রোপিনটা আরেকবার বলবেন? বুঝছি। শিওর, দেখো এটা হবে অ্যাডিশনাল পলিমারাইজেশন, লিখে দিচ্ছি। এটা হবে 1 কেজি। এখন এটা করে দিই। এখানে দেখো প্রোপিনের ফর্মুলা কি? C3H6। তো এটাকে যদি আমরা ক্যান্সেল আউট করে সিম্পলিফাই করি 1 2, তাহলে CH2 প্রোপিন। নাও সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই করো তুমি। এটা এখান থেকে ইরেজ করে দিই। তুমি এখানে অ্যাপ্লাই করো। এখানে কয়টা কার্বন? C3, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন। হাইড্রোজেন কয়টা? তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। H6। তাহলে এটাকে যদি তুমি ক্যান্সেল আউট করো, সিম্পলিফাই করো, কালার চেঞ্জ করে 1 2। আচ্ছা, এটাও সেম আসছে দেখি, CH2। ঠিক আছে, CH2 হবে, দুইটাই CH2 হবে। ঠিক মতো লিখেছি না? ঠিক মতো লিখেছি। হ্যাঁ, দুইটাই CH2 হবে। বুঝছো? ক্লিয়ার এখন? জি স্যার। ওকে। স্যার এম্পিরিক্যাল ফর্মুলাটা একটা আবার বুঝাবেন, আমি ঠিক করে শুনতে পাইনি। এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে কি সিম্পলিফাইড ফর্মুলা। হ্যাঁ, সিম্পলিফাইড ফর্মুলা বলতে তোমাকে বোঝাচ্ছে, ধরো একটা ফর্মুলা যদি থাকে C4H10, তুমি এটাকে কিভাবে সিম্পলিফাই করবা? তুমি 2 দিয়ে ক্যান্সেল আউট করো, 2 2 যা 4, 5 যা 10। এর বেশি তো সিম্পলিফাই করতে পারবা না। পারবা? তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা হবে C2H5। এখন যদি তোমার এটার মতো আসে C3H6, ইন দিস কেস এটা CH2 এই কারণেই হবে। এখন বুঝছো? যদি Yes, sir. C5H15 হতো, তাহলে এটা এম্পিরিক্যাল ফর্মুলা হতো কি CH3। বুঝছো? এম্পিরিক্যাল কথাটা হচ্ছে গিয়ে সিম্পলিফাইড ফর্মুলা। হ্যাঁ, ফর্মুলাটাকে সিম্পলিফাই করা হয়েছে। আন্ডারস্টুড? Yes, sir. নেক্সট কোয়েশ্চেন এবার বলো। এটা তো স্নেহাটা ছিল, ক্লিয়ার হলো। তোমাদের এরকম কোনো কোয়েশ্চেন থাকলে, তোমাদেরকে পড়তে বলেছিলাম, তোমরা যদি এখন না পড়ো এই সুযোগটা মিস করছো। মিস করা ঠিক না। আচ্ছা, আমি যখন র্যান্ডম শুরু করি তখন হয়তো তোমাদের প্রবলেম হবে, এই কারণে তোমাদের আগে বললাম যে তোমরা এখন পড়ে আমাকে বলো তোমাদের কার কোথায় কি লাগবে, সাপোর্ট সিস্টেমটা কিভাবে করতে হবে। ইন দ্যাট কেস তোমার সাথে আরেকজনের হেল্প হয়ে যায়। আচ্ছা, আমাদের বন্ডিং তো কোনো প্রবলেম হবে না। বন্ডিং এ আনসারিং ফরম্যাট গুলো আমরা সবাই জানি, কিন্তু পরীক্ষাতে বন্ডিং এর সবচেয়ে বেশি মার্ক মিস হয়ে যায় অনেকে। এত লাইটলি নিও না, ঠিক মতো করে নিও। তোমাদেরকে যদি বলা হয় বন্ডিং ডায়াগ্রাম ড্র করতে, এখন বন্ডিং ডায়াগ্রাম ধরো আয়নিক কে তোমরা পারো, কোভ্যালেন্ট কে তোমরা পারো, মেটালিক কে তোমরা পারো, পারো না সবাই? তারপরে আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে একটা কোয়েশ্চেন পেপার করছিলাম, তারপরে এটা হোমওয়ার্ক দিয়েছিলাম, হ্যাঁ? পেপার 1 করছিলাম, তাই না? একটা পেপার শুরু জি স্যার। করেছিলাম, ওই পেপারটা শেষ করি আমরা। তাহলে ওই পেপারটা কত ছিল? 19 এর ছিল পেপারটা। দেখি তো, এখানে তো বের করে রেখেছিলাম যে মুছে দিয়েছি কিনা, তাও তো মনে নেই। পেপার 1 প্রথম থেকে, না
আমরা কি এই পেপারটা করেছিলাম? এই পেপারটা শুরু করেছিলাম, আই থিঙ্ক এটাই করেছিলাম। রাইট, এটাই করেছিলাম। এখান থেকে আমরা করতে করতে আহ কতটুকু শেষ করেছিলাম? ওয়াজ ইট টিল 13? 13 পর্যন্ত করেছিলাম। সবাই ক্লাস ওটা দেখো তো, দেখে একটু আপডেট দাও তো। এটা একটা পেপার পড়ে দিই, তোমাদের অনেকটুকু হেল্প হবে। স্যার 12 পর্যন্ত করেছিলাম মনে হয়। ওকে, 12 পর্যন্ত করলে 13টাতে আসে। আচ্ছা, পেপার করার নিয়মটা হচ্ছে কি, প্রত্যেকটা এমসিকিউ তে তোমরা ম্যাক্সিমাম 1 মিনিট টাইম স্পেন্ড করবে। কোয়েশ্চেন পড়া হতে শুরু করে, সলিউশন করা হতে শুরু করে, আনসার ফিগার আউট করা হতে শুরু করে। কিছু কোয়েশ্চেন তোমাদের 1 মিনিট থেকে একটু বেশি লাগবে, কিন্তু ওভারঅল টার্গেট থাকবে 45 মিনিটস এর মধ্যে তোমাদের এই কাজটা হয়ে যায়। তারপরে 5 মিনিটস এর মধ্যে তোমরা আনসার গুলো মোটামুটি, যদি 40 মিনিটসে শেষ করে ফেলো তাহলে ভালো হয়। একবার রিক্যাপ করতে পারো, কিন্তু রিক্যাপ করার সময় থাকে না ওখানে, আসলে একবারই করতে হয়। করে আনসারটা ঠিক করে ট্রান্সফার করতে হয় তোমাদের, বুঝছো? আচ্ছা, এই যে কোয়েশ্চেনটা, এ স্যাম্পল অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইজ মেড বাই অ্যাডিং এক্সেস aqueous sodium hydroxide to an aqueous solution containing 12 gram of magnesium sulfate. The mass of magnesium hydroxide formed is 0.26. What is the percentage yield of magnesium hydroxide? Okay, chat option A, type in your answer, everyone. স্যার কত নাম্বার করবো? 12? না, 13, আজকে আমরা 13 থেকে শুরু করবো, আমাদের 12 পর্যন্ত হয়ে গিয়েছে। ফার্স্ট তোমরা 1 মিনিটের মধ্যে করো তোমাদের আনসারটা, তাহলে তোমাদের প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। একবারে আমি করে দিলে প্রবলেমটা ফিগার আউট হবে না তোমাদের। Let's find out the problem and let's take care of that problem. কারণ আমি যখন টেস্ট নেওয়া শুরু করবো, I don't want to see you people are missing the test, you people are not writing the test, you're not prepared. এটা কপি চেক করতে তখন ভালো লাগে না। এটা ছিল কোন ইয়ার? মে 19। সে তো একজনের আনসার এসেছে, বাকিদের কি অবস্থা? দুইজন। সি, 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 বি। এনি মোর আনসার্স? স্নেহার আনসার পেয়েছি, আরশিতে আনসার পেয়েছি। আরশিতে 2বার মেসেজ করেছে নাকি? আরশিতে বলেছে বি, স্নেহা সি। বড় করি,
সামিহা বললো সি, নাইসা বললো সি। আজান, তোমার আনসার কোথায়? রামিশা, তোমার আনসার কোথায়? হুম। কোয়েশ্চেন নাম্বার 13, আজান। এটা আনসার সি হবে, ঠিক আছে? যারা সি বলেছো, দ্যাটস দ্য রাইট আনসার। পার্সেন্টেজ ইল্ড বের করতে গেলে আমাদের করতে হয় অবটেন প্রোডাক্ট, মানে থিওরিটিক্যাল ম্যাথস আর প্র্যাকটিক্যাল ম্যাথস নিয়ে কাজ করতে হয়। তো প্র্যাকটিক্যাল ম্যাথস যেটা আমরা পাই, অবটেন ম্যাথস, আর যেটা থিওরিটিক্যাল ম্যাথস, ওইটাকে দিয়ে আমরা ডিভাইড করি ইন্টু 100% করে, আমাদের ইন দিস কেস আনসার আসবে 44.8%. A sample of magnesium hydroxide is made by adding excess sodium hydroxide solution. 1 point. What is the percentage yield of magnesium hydroxide? আচ্ছা, এই কোশ্চেনের কারো এক্সপ্লেনেশন দরকার আছে? আর আনসার এসেছে সবার? হুম, জি স্যার, এসেছে। রাইট। আচ্ছা, সবাই পার্টিসিপেট করবা এখানে, ঠিক আছে? এটা যেটা ওপেন ক্লাস, কোশ্চেনটা ওপেন সবার জন্য, সবাই পার্টিসিপেট করবা। রামিশা কোনো আনসার করছো না, তুমি আনসার করবা, নাহলে আমি বুঝবো তোমাদের প্রবলেম আছে এগুলাতে। সেকেন্ড, এবার থার্ড কোয়েশ্চেনে আসি আমরা, 14-15-এ আসি। এটা করতে তো আমাদের বেশিক্ষণ লাগবে না। এই দুটো কোয়েশ্চেন করো দেখি ফার্স্টে। এখানে আজানটা শেষ হোক ইন দ্য মিন টাইম।
আচ্ছা, আজান শেষ হয়েছে আমার এখানে। হ্যাঁ, তোমাদের আনসার গুলো পেয়েছি। নাইসার আনসার পেয়েছি, আজানের আনসার পেয়েছি, সাইরার আনসার পেয়েছি, আর্চিদের আনসার পেয়েছি, স্নেহার আনসার পেয়েছি। শুধু রামিসার কোনো আনসার পাচ্ছি না। রামিসা, তুমি কি ক্লাসে আছো নাকি জাস্ট জয়েন করে বসে আছো? পার্টিসিপেট তো করছো না। রামিসা, রামিসা, আমার তো মাইক মিউট না। সবাই আমার কথা শুনতে পাচ্ছ না? জি স্যার। জি স্যার। হুম। ওকে, এখন আমরা, ওয়েল ডান, তোমরা ভালো করেছো, পেরেছো, ম্যাক্সিমামই পেরেছো। 14 এর আনসারটা তোমরা বলেছো হচ্ছে কি এ, যারা বলেছো ঠিক আছে। 15 এর আনসার যারা সি বলেছো ঠিক আছে। দিস ইজ দ্য আনসার। সো বলেছে when concentrated aqueous sodium chloride is electrolyzed using inert electrode, which product is formed at the cathode and which product is formed at the anode? So main point হচ্ছে কি concentrated aqueous sodium chloride। তাহলে যেহেতু সোডিয়াম আছে, instead of sodium hydrogen will be discharged, and যেহেতু concentrated and chloride আছে, so from here chlorine will be discharged. So this option is given in number A option. Okay, done. I hope করার কোনো প্রবলেম নাই। যদি কনসেন্ট্রেটেড জায়গায় জাস্ট একুয়াস বলতো, ইন দ্যাট কেস আনসারটা চেঞ্জ হয়ে হাইড্রোজেন আর অক্সিজেন হয়ে যেত। ওকে, বাট আমাদেরকে এটা বলে নাই এখানে। দ্যাটস গুড। আচ্ছা, নেক্সট, হুইচ নেগেটিভ আয়ন্স আর প্রেজেন্ট ইন কপার টু সালফেট আয়ন? দেখো ইলেকট্রোলাইসিসের কোয়েশ্চেন। সালফেট আয়ন্স অ্যান্ড হাইড্রোক্সাইড আয়ন্স, এই দুটো নেগেটিভ আয়ন্স আর প্রেজেন্ট। তো আমরা কপার সালফেটে অ্যাকচুয়ালি CuSO4 aqueous. What are the ion present here? Cu plus, in this case 2 plus, H plus, এখানে SO4, 2 minus, এখানে OH minus. So these are the 4 ion present. The ions present আমরা পড়েছিলাম, ক্লাস ওয়ার্ক নিয়েছিলাম। So this is the MCQ based on that. Okay, পেপার 2 তো আসবে এগুলা। Well done. আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে বলো, আমি মুভ অন করি নাহলে। আর একটু ল্যাগ হয়, আমার কথা হয়তো বা তোমরা 1 সেকেন্ড পরে শুনতে পাও। So if I go a bit fast without realizing, please let me know. আচ্ছা, question number 16 এ আসি আমরা। Energetics এর question. So diagram shows the energy profile of a chemical reaction. Which row is correct? This answer আজান বলো দেখি আমাকে। In the meantime সবাই আনসারটা করে নাও। আজান বলো আমাকে। And Mahir, you're here, so you continue from here now. Question number 16. This is a MCQ paper solving task. So what shall be the answer for 16? Azan? No, Azan the mic nahi. Sir, will I answer? No, Let no, me no, answer. no, no, no. এখানে ইন্ডিভিজুয়ালি যাকে যখন যেটা জিজ্ঞেস করা হবে সে সেটা করবে, অথবা তুমি তোমার আনসারটা করে you can type that answer. You can type that answer in the chat box. Okay, সেটা করো। তুমি আনসারটা চ্যাট বক্সে টাইপ করে দাও যে question number 16 answer A হলে A, B হলে B. That way I know that your answer. আচ্ছা, রামিশা, তুমি কিন্তু রেসপন্ড করছো না, তুমি ক্লাসে আছো? জি স্যার আছি। তো কোয়েশ্চেন থাকো, যখন কোয়েশ্চেন করি চ্যাটে রেসপন্স করো, কারণ আমি ভিডিও অফ করে ক্লাস করছি। সো তোমরা ক্লাসে থাকো কি থাকো না, তোমাকে এর আগে দেখেছি তুমি কোনো রেসপন্স করো নাই।
স্যার আজান দিচ্ছিল তো এই জন্য অ্যান্সার দিতে পারিনি, সরি। আচ্ছা, ওরকম হলে চ্যাট চ্যাট তো আছে, ওখানে লিখবে। আচ্ছা, এখন আনসার গুলো পার্টিসিপেট করো। তুমি একটা আনসার দাও নাই এখন পর্যন্ত, সবাই কিন্তু আনসার দিচ্ছে, রাইট হলে রাইট হোক, ভুল হলে ভুল হোক, বাট দে আর ট্রাইং। সো ট্রাই ইউরসেলফ, আদারওয়াইজ প্রবলেমটা এমনি এমনি ক্লিয়ার হবে না। তোমাকে তোমারটা চেষ্টা করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 16, আজানের আনসার কোথায় গেল? আজান এখনো আনসার দিতে পারে নাই। সাইরা আজান দিয়েছে, আনসার দিয়েছে। ও, আজান এটা কোনো আনসার না, সি অর ডি কোনো আনসার না, কনফিউজ না, এটা কোনো কথা না। তার মানে তুমি পারো না, তোমার এগুলোর প্রবলেম আছে। আমাদের 40 মিনিটস 10 মিনিটস বাকি আছে। সিক্সটিনের আনসার, রামিশা তুমি বলো তো কি হবে, তোমার আনসারটা শুনি অথবা দেখি। রামেশা বলছে সি। আচ্ছা, এখন দেখি এটা আনসার সি হওয়ার কথা না। এখানে যেহেতু তোমরা সবাই একটু কনফিউজড এটা নিয়ে, so let's discuss this properly. The diagram shows the energy profile of a chemical reaction. This is the chemical reaction. This is what is happening. Which row is correct? এটা দেখে আমরা বুঝি this is an endothermic reaction. কেন endothermic? Reactant energy level is lower than the product energy level. That's endothermic. Okay. এখন আমাদের অপশন দিয়েছে কি, the reaction that is endothermic and the reaction with greater activation energy. ওরে বাপরে, greater activation energy, তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এন্ডোথার্মিক না, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন মোটেও এন্ডোথার্মিক না। আনসার সি আর ডি এর মধ্যে ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। তো ফরওয়ার্ড রিঅ্যাকশন যদি এন্ডোথার্মিক হয়, ওকে, আচ্ছা, গ্রেটার অ্যাক্টিভেশন এনার্জি, খেয়াল করে দেখো কার অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি। তো এই রিঅ্যাকশনটা কি ইকুইলিব্রিয়ামে আছে? তা তো নাই। ইকুইলিব্রিয়ামে থাকলে এক কথা ছিল। সো আমরা এখানের মধ্যে যদি গ্রাফ ওয়ার্কটা করতে যাই, হুম, so এটা হচ্ছে কি আমাদের একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। যদি এক্সোথার্মিক হয় সেটা কি হবে, এরকম এসে এরকম হয়ে এভাবে পড়বে, তাই না? ইউজুয়ালি তাই হয়, এরকম করে উঠে তারপর ড্রপ করে। এখানে অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে কি এটা ই এ, আর এইখানে অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে গিয়ে এইটা ই এ। তো নর্মালি এন্ডোথার্মিক রিঅ্যাকশনের সবসময় অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি হয়, ঠিক না? অ্যাক্টিভেশন এনার্জিটা নর্মালি বেশি হয় দেন দ্য এক্সোথার্মিক রিঅ্যাকশন। তো আমাদের যেহেতু রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে নাই, সো আমরা ওখানে কোনো কিছু কনসিডার করি না। সো ইন দিস কেস ফরওয়ার্ড রিঅ্যাকশন, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন নো। সো আনসার হবে ডি, ফরওয়ার্ড রিঅ্যাকশন। দেখি তো কি কি লিখছো এবার। আচ্ছা আচ্ছা, যারা এটা সি আনসার করেছিল তাদের কাছে এটা এখন ক্লিয়ার, এখন ওয়াই আনসার ইজ ডি, আই হোপ। আচ্ছা, জি স্যার। এনি কোয়েশ্চেন্স ফ্রম এনি ওয়ান অফ ইউ? ওকে No, sir. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করি তাহলে। তোমরা যাদের এগুলো পড়তে অসুবিধা হয় তারা ওই চ্যাপ্টার গুলো নোট ডাউন করে রাখো, ওই চ্যাপ্টার গুলো তোমরা একটু স্টাডি করে নিও। তোমাদের পড়াটা ইনস্ট্যান্টলি মনে করতে হবে, বারবার বলেছি। তোমরা পারো, আই গেট ইট, বাট তোমাদেরকে একবারে মনে করতে হবে, এত লেট করা যাবে না। ওটা রিভিশন দিলে হয়ে যায়। এখন বলেছে 17-এ আসো, তো 1 মিনিট করে প্রতিটা কোয়েশ্চেন, রাইট? খেয়াল রাখতে হবে
তো এটা যদি এখন 37 এ শুরু হয় তোমরা ঠিক 1 মিনিটের মধ্যে আনসার করে ফেলতে হবে। তো তোমরা আনসার অলরেডি দেখো, যেটা আনসার মনে হয় সেটা চ্যাট অপশনে টাইপ করে দাও। এখানে বলেছে এনার্জি ইজ রিলিজড বাই কমপ্লিট কম্বাশন অফ সাম প্রোডাক্টস। সো বেনজিন থেকে এত এনার্জি রিলিজ হয়, হেপটেইন থেকে এত এনার্জি রিলিজ হয়, অকটেন থেকে এত এনার্জি রিলিজ হয়, প্রোপেন থেকে এত এনার্জি রিলিজ হয়। And look at their molecular masses given. Which compound releases the least energy when 1 gram is completely burned? সবচেয়ে লিস্ট এনার্জি কে দিবে? প্রিটি ইজি স্টাফ এটা। Okay, I'm waiting for the answer. আচ্ছা, মিটিং শেষ হয়ে গেলে আবার রিজয়েন করো সবাই। পার্টিসিপেন্ট কে নাই এখন। নেট ডিস্টার্ব করছে তার, আচ্ছা নাই, আচ্ছা জাস্ট লেফট 17। আচ্ছা, স্নেহা বলেছো, I got স্নেহা আনসার, I got মাহির's answer, I got আজানের আনসার। রামিশা, তোমাদের আনসার? রামিশা শিওর হতে হবে তো রামিশা, এটা তো ইউনিটারি মেথড, ক্যালকুলেশন মেথড, ক্যালকুলেশন করে বলো, এমন তো কঠিন কিছু না। তারপরে আর কে কে আনসার করো নাই? সাইরা আনসার করেছো? সামিহা, সাইরা তোমরা আনসার করো। সবাইকে স্যার নাম ধরে করেছি। ডাকতে ডাকতে সময় লেগে যাবে। সাইরা আবার ঠিক আছে, সাইরা আনসার পেয়েছি। ওকে, আচ্ছা আচ্ছা, তোমরা দেখি কনফিউজ এই কোশ্চেনটা নিয়ে। কোশ্চেনটা তো সহজ কোশ্চেন, কি বলো? দেখি, সব মোলার ম্যাচ দিয়ে দিয়েছে, ঠিক আছে। এক এগুলো মানে হচ্ছে কি 1 মোলে এত এনার্জি প্রডিউস করে, তাহলে 1 গ্রাম কত প্রডিউস করবে? দিস ডিভাইড বাই 78 করলে কত আসে? 3270 ডিভাইড বাই 78, 41, 41.9। জি মামা, 41.9। ও, তোমার ঘুম শেষ? You woke up? Okay. এটা এটা ড্রেস পরে নাও মা, যা ড্রেস পরে আসো, যা টি শার্ট পরে আসো লক্ষ্মী। হোয়াট, কি বলছো তুমি? এর বান্ধবী? আরো নো, এর বান্ধবী কোথায় গেছে? সো এটাকে 100 দিয়ে ডিভাইড করলে 48 আসে, এটা প্রিটি ইজি ক্যালকুলেশন। এটাকে 114 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 5510 ডিভাইড বাই 14, সরি 114, 48.3, 48.3। আর এটাকে যদি 44 দিয়ে ডিভাইড করি আমি, তাহলে আসবে কত? 2200 ডিভাইড বাই 44, which is আসলো 50। তার মানে আনসার হবে এ। সো এটা সবার পারা উচিত ছিল, এটা খুব ইজি একটা কোয়েশ্চেন। আসো এখানে আসো, তোমার ড্রেস কোথায়? তোমাকে এখানে তুমি এসি রুমে চলে আসছো কাপড় ছাড়া। বসো, বসো। আচ্ছা, সবার কনফিউশনটা ক্লিয়ার? এনি কোয়েশ্চেন্স ফ্রম এনিওয়ান? No, sir. ওকে, এই ভুলগুলো করো না,
এটা খুব ইজি কোয়েশ্চেন ছিল। এখানে মোলার ম্যাস দিয়ে দিয়েছে। মোলার ম্যাস মানে হচ্ছে কি 1 মোল প্রডিউস করে দিস মাস এনার্জি, এন্ড 1 মোল মানে হচ্ছে কি 78 গ্রাম ফর দিস বেনজিন। হেপ্টেনের জন্য 100 গ্রাম। সো প্রিটি ইজি ছিল কোয়েশ্চেনটা। আচ্ছা, এই কোয়েশ্চেনটা দেখি আমরা। দেখো, এই কোয়েশ্চেন গুলো পড়তে একটু তাড়াতাড়ি পড়তে হয় টাইম ম্যানেজ করার জন্য। সো এখানে দেখো 18 রেট অফ রিঅ্যাকশনের কোয়েশ্চেন। আচ্ছা, তোমরা আমি মিটিংটা শেষ হয়ে যাবে এখনই। লেটস রিজয়েন अगेन। ইন দ্য মিন টাইম তোমরা আনসারটা টাইপ করো। আমি এটা শেষ করে আবার রিজয়েন করছি। না, এই মিটিংটা টাইম লিমিট শেষ হয়ে গিয়েছে, তো এই জন্য এই মিটিংটা একটু শেষ হয়ে গেছে। টাইম লিমিট শেষ হয়ে গিয়েছে, তো এই কারণে কি ডিস্টার্ব করছে।
ওকে, আমি আসছি। হুম, সবাই আসলে নাই, একজন আসেনি। আচ্ছা, এটা আজান আজান আনসার হচ্ছে কি, শুধু দুজন আনসার করেছো, মাহির এন্ড আজান। হাউ অ্যাবাউট দ্য রেস্ট? সবাই কি কনফিউজড? সবাইকে নাম ধরে পরে রাখবো আবার একই আনসারের জন্য? একই প্রসেসে আনসার করবা সবাই? কয় মিনিট লাগাচ্ছ? 2 মিনিটের বেশি হয়ে গেছে। মাহির একবার একটা আনসার করো, একবার বলো এ, একবার বলো ডি। ফোকাস করে করো, এত চেঞ্জ করো না, ফোকাস করে করো, তাড়াহুড়ো করে আনসার দিতে হবে না। কোয়েশ্চেন নাম্বার 18 এর আনসার। আচ্ছা, আমি দেখি এখন। বলছে an experiment is carried out, an experiment is carried out to measure the rate of reaction between magnesium and dilute hydrochloric acid under two different conditions. The mass of magnesium and the number of moles of hydrochloric acid are same. আচ্ছা, তারপরও দুটো গ্রাফ দুই রকম এসেছে, একটা ইনিশিয়াল রেট অফ রিঅ্যাকশন ফাস্টার ছিল আর একটা কম ছিল। So which statement could explain the difference between graph 1 and graph 2? আচ্ছা, what are the statements? Graph 1 results are obtained at higher temperature. Yes, it could be. Number 2, graph 1 results are obtained by using hydrochloric acid that is more concentrated. Of course, that is also possible. And graph 3, statement 3, graph 1 results are obtained using smaller pieces of magnesium. হ্যাঁ, এটাও লেখা যাবে। So 1, 2, 3 কোথায় আছে? Option A. So এটা আনসার হবে A. Pretty straightforward এটা আনসার। এটা খুব সহজ ছিল। তোমাদের নিশ্চয়ই পড়াটা মনে নাই, রেট অফ রিঅ্যাকশন কিভাবে অল্টার করা হয়। That's the thing. We can change the rate of reaction by changing concentration, by changing তোমার surface area, by changing temperature, by using catalyst। ঠিক আছে না? এগুলো ভাবে আমরা রেট অফ রিঅ্যাকশন চেঞ্জ করি, সেটা জিজ্ঞেস করেছিল এখানে। আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নাই আর। স্নেহা, এটা আনসার সি হবে না, এটা হবে এ। বুঝছো সবাই নিশ্চয়ই এখন? সো নেক্সট কোয়েশ্চেনে যাই। তোমরা দেখো, প্র্যাকটিসটা ঠিক রাখো। আমি একটা কোয়েশ্চেন স্ক্রিনে দিব এখন, এই যে এখন থেকে 1 মিনিটের মধ্যে করে ফেলবা, এই প্র্যাকটিসটা রাখো। আর সবাইকে নাম ধরে যাতে ডাকতে না হয়, যে যার মতো আনসার করে দাও, ফোকাস করো। তাহলে ক্লাস থেকে চলে যাও যে কোনো একটা। এই ক্লাসটা কোয়েশ্চেন পেপার সলভিং ক্লাস হচ্ছে। তোমার কাছে যদি কোনো ইম্পর্টেন্স না থাকে ক্লাসের, কি দরকার এখানে কষ্ট করে বসে থাকার? যাও, যেটা বেশি ইম্পর্টেন্স থাকে সেটা করো। এখানে লাইভ ক্লাসে তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারছো, রেকর্ডিং দেখে তো তুমি কোয়েশ্চেন করতে পারবে না আর, কোয়েশ্চেন থাকলেও। সো ফোকাস করো, পার্টিসিপেট করো, ভুল করলে ভুল করো, কারেকশন করার পরে কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করো, লার্নিং প্রসেসটা কমপ্লিট করো ইন্টারাপ্ট না করে। So if you look at this question, hydrogen peroxide decomposes slowly at room temperature. The diagram shows this. Monitor the rate of reaction. পরীক্ষাতে এটা ড্র করতে দিবে পেপার 2 তে, সো এই ডায়াগ্রামটা ড্র করা প্র্যাকটিস করে রাখবা। Now, which statement is correct when a catalyst is added to the aqueous hydrogen peroxide? So I got 3 answers so far. Very good. All of them same answer. এখনো পর্যন্ত। So statement গুলো কি দিয়েছে? Which statement is correct when a catalyst is added to the aqueous hydrogen peroxide? First, the catalyst increases the activation energy of the reaction. It's not correct. No. আমার অ্যানোটেশনটা কোথায়? Here. This is not correct. The catalyst is used up. No, it doesn't get used up. The gas fills up more quickly when catalyst is added. Yes, it is true.
total amount of gas produced increases when catalyst is added. No way, nothing will be increased. So this is answer C. তো আমি দেখো তোমাদের সামনে করছি, আমার কতক্ষণ লাগছে বলো করতে? আমি প্রতিটা সেন্টেন্স পড়ে পড়ে করছি, আমি তোমাদের সাথে ডিসকাস করে করে করছি। পড়াটা আমার মাথায় আছে বলে আমি তোমাদের সাথে করে কথা বলতে পারছি। কোনো ব্রেইন ওয়ার্ক না, ব্রেইন স্টর্মিং কোয়েশ্চেন এখন আসে নাই, স্টেটমেন্ট কোয়েশ্চেন, এগুলো ইজি পার্ট। তো ক্লিয়ারলি এই ক্লাস ওয়ার্কটাতে আমি দেখতে পাচ্ছি যে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টস এখানে আনপ্রিপেয়ার। এই মুহূর্তে তোমাদের যদি টেস্ট নিতে হয়, ইউ উইল বি রিয়েলি গেটিং ব্যাড মার্কস। ও লেভেল পরীক্ষা দিতে পারবে না এভাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এবার So, এইভাবে করার প্র্যাকটিস করতে হবে, কোয়েশ্চেন পড়তে পড়তে করে ফেলবে। নাম্বার 2021, কিছু কোয়েশ্চেন খুব কম সময় লাগবে, যেমন এটাতে খুব কম সময় লাগতে পারে। এই অক্সিডেশন রিডাকশনের কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। Reduction can be defined in terms of gain or loss of oxygen or of hydrogen or of electrons. Which row? So see, definition. This is simply asking the definition of reduction. They are asking you the definition of reduction. তাড়াতাড়ি লিখলে লেখাটা হয়ে যায়, আস্তে আস্তে লিখলে লেখা ঠিক মতো হয়। সো 20 আনসার ঝটপট বলে দাও চ্যাট অপশনে। ও, এভরিবডি হ্যাজ দ্য সেম আনসার। সবাই বলছো এটার আনসার হচ্ছে গিয়ে ডি। Agreed. Its answer is D. So এটা তো আর ডিসকাস করার কিছু নাই, আছে জাস্ট ডেফিনেশন জিজ্ঞেস করেছে। সেকেন্ড, why is ethanoic acid described as weak acid? সো দেখো এগুলো 1 মিনিটে করে ফেলা যায়, দুটো কোয়েশ্চেন 1 মিনিটে করে ফেলা যায়। উইক অ্যাসিড কেন? slightly dissociates in water, that's it. সি, এটা আমরা জানি, সবাই জানি। আমরা এটা খুঁজে বের করতে 10 সেকেন্ড লাগে না, কোয়েশ্চেন পড়তে 10 সেকেন্ড লাগে না, এটা দিতে 10 সেকেন্ড লাগে না, 20 সেকেন্ড এটা হয়ে গেছে। উই ক্যান মুভ অন। এখন যারা কনফিউজ, যারা পড়া ক্লিয়ার না, ওরা খুঁজবে ইট ইজ এন অর্গানিক অ্যাসিড, তারা জানে অর্গানিক অ্যাসিড গুলো উইক অ্যাসিড। ওকে, বাট আমাদের উইক অ্যাসিডের ডেফিনেশনে বলে নাই যে অর্গানিক অ্যাসিডস আর কল্ড উইক অ্যাসিডস, এটা বলে নাই। ওকে, অথবা দ্য অ্যাসিড দ্যাট ইজ এ পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ওগুলো উইক অ্যাসিড, সেটা বলে নাই। আওয়ার ডেফিনেশন ওয়াজ strong acid fully dissociates in water and weak acid slightly or partially dissociates in water. So this option is given here, it is the right answer right away. Any confusion, Karo? Any queries? I hope not. Next, 2223. Yes, একসাথে আসছে, very good. আমি চাচ্ছি পুরো পেপারটা শেষ করে ফেলতে by 7:30. So ওই স্পিডে কাজটা করো সবাই। 22. What is the best method to prepare a sample of silver chloride? Mahir, what is the best way? 22A. 22A. Yes. Add silver nitrate to chlorine. That's the best way. Yes. Two. Mahir, salt preparation পড়তে হবে, ওকে? Oh, তুমি salt alright. preparation ভিডিও ক্লাসে তুমি দেখবে আগে। Yeah. Can I change my answer? You just told me the answer right now. Okay. Didn't you I say want A? to change it to B. No, it's not B. It's not B. Salt preparation পড়ে নিও, salt preparation ক্লাসটা তোমার দরকার এখানে। Silver chloride is an insoluble salt, first of all. Insoluble salt আমাদেরকে প্রডিউস করতে হয় থ্রু প্রেসিপিটেশন রিঅ্যাকশন আজান, তোমার এগুলো পড়া দরকার। আর বাকিরা তো কথা বলছো না। যারা ডি বলেছো, ভেরি গুড, বিকজ প্রেসিপিটেশন, so you have to mix aqueous solution of silver nitrate and sodium chloride. Okay, understood now?
I just told you the keywords. Silver chloride is a insoluble salt. Insoluble salt. Insoluble salt produce করতে হয় through the process precipitation. Precipitation যখন করতে হয় তখন একটা সলিউশনের মধ্যে আরেকটা সলিউশনকে pour in করতে হয়। এখানে অটোমেটিক প্রেসিপিটেট এভাবে প্রডিউস হয়ে যায়। তারপরে শুধু এটাকে ফিল্টার করতে হয় ফিল্টার পেপার দিয়ে। তারপরে যখন এটা হয়ে যায় আর এখানে কোনো ইভাপোরেটিং এর কোনো দরকার লাগে না। You get the salt from here, you dry them in a filter paper. Okay? পড়া ইনস্ট্যান্ট, মাথার মধ্যে ইনস্ট্যান্ট আসতে হবে, আমি বারবার বলে দিচ্ছি। পড়ার সাথে তোমার টাচে থাকবে না, রিভিশন ঠিকমতো দিবে না, তখন তোমাদের এটা হবে না। এটা ও লেভেলস পরীক্ষা, পুরা বইটার যেখান থেকে মন চায় সেখান থেকে কোয়েশ্চেন করবে। ইটস নট লাইক স্কুল পরীক্ষা তোমাদের উপর মার্সি হচ্ছে যে এখন চ্যাপ্টার এটার উপর পরীক্ষা হবে, তারপর চ্যাপ্টার ওটার উপর পরীক্ষা হবে। ইটস নট লাইক দ্যাট। আমি তোমাদেরকে আবারও বলছি, আমি জানি তোমরা পারো, কিন্তু এইটা দিয়ে হবে না। যারা এভাবে পারছো হবে না। যারা এখানের মধ্যে সবাই যেরকম তা না, অনেকে পারছো, ভালোভাবে পারছো, ইটস গুড, বাট তোমাদের কিছু ওয়ার্ক দরকার আছে, ঠিক করে নাও। আচ্ছা, নেক্সটে আসো 23 আনসার তো খুবই সহজ, মানে প্রসেসটা খুব সহজ। হুইচ পার্সেন্টেজ বাই মাস অফ নাইট্রোজেন ইট কন্টেইনস। প্লিজ এই আনসারটা সবাই ঠিক মতো করো, এটা ভুল করো না কেউ। চ্যাট অপশনে এটা টাইপ করো তোমরা 23, কোনো সিলি মিস্টেক করো না। Everybody should have the same answer. I'm waiting, এখনো ওয়েট করছি। 23, I got how many answers? I got Naisa, Azan, Sneha, Mahir. Everybody's right so far. সামিহা, তুমি কোথায়? তুমি আনসার করছো না যে? সামিহা তুমি কি নাই? নাই। সাইরা, তুমি আনসার করেছো? আনসার করো, আমি চ্যাটটা তোমার নাম দেখতে পাই নাই। সাইরার মাইক মিউট করা। ওকে, এটা আনসার হবে ডি। রামিশা, তুমি এটা ভুল করলা কিভাবে? এটা তো ডি হবে, তুমি সি কেন বলছো? 23 আনসার হবে ডি। এটা জাস্ট সিম্পল ম্যাথস। এখানে কয়টা নাইট্রোজেন আছে? দুটো নাইট্রোজেন আছে। আমি জাস্ট শর্টকাটে দেখাই দিই, এই দুটো নাইট্রোজেন N2 লেখো, যদি অথবা 2N লেখো একই কথা, আর বাকি যেটা আছে সেটার পুরোটা ফর্মুলা। ঠিক আছে, এদিকে আছে NH2, এদিকে আছে OC, এদিকে আছে আবার NH2। এই পুরোটার ম্যাস ডিভাইড করে দিবা ইন্টু 100%, তাহলে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন বের হয়ে যাবে বাই ম্যাস। আচ্ছা, নেক্সট হেইবার প্রসেসের কোয়েশ্চেন। So ammonia is manufactured by Haber process. Which statement is correct? For this reaction, which row gives a true statement together with the correct reason? So what are the options? Nitrogen and hydrogen are mixed in the ratio 1:3 by volume, and the formula is ammonia is NH3. এটা তো কারেক্ট কথা। আচ্ছা, তারপর আর কি কি আছে দেখি। The pressure is used approximately 200. High pressure is needed to produce a good yield of ammonia. Temperature is used 450. High temperature is needed to produce a good yield of ammonia. Radium 5
catalyst speeds up the rate of the reaction. So এখানের মধ্যে আনসার কোনটা হবে বলো? Question number 24. আচ্ছা, আজানের আনসার পেয়েছি, স্নেহার আনসার পেয়েছি। রমেশেরটা পেয়েছি। সাইরের আনসার পেয়েছি। তোমরা বলছো, সবাই বলছে ডি। একটা অপশন আছে ডি তে কি 1 2 and 3 1 2 and 3 তিনটে। ও তুমি রেডি হয়েছো? আচ্ছা আচ্ছা, আসো এখানে আসো। তুমি কোথায় যাবে এখন? বাইরে কোথায় যাবে এখন তুমি? দেখো আমি ক্লাসটা ফিনিশ করে নেবো। আচ্ছা এখন তুমি দেখো এখানের মধ্যে তোমরা বলেছো 1 2 and 3। সো মাহির ইসলাম এ, ঠিক আছে। কোয়েশ্চেনটা অ্যাবাউট স্টেটমেন্ট, ঠিক আছে। এখানে স্টেটমেন্ট যেগুলো যেগুলো আছে শুধু সেগুলো বলতে হবে। তো তোমরা যারা বলছো 1 2 and 3, 1 এ বলেছে এটা একটা স্টেটমেন্ট, ঠিক আছে, আই গেট ইট। নাম্বার 2 ঠিক আছে, প্রেসার ইজ ইউজ অ্যাপ্রক্সিমেটলি 200, কেন? হাই প্রেসার ইজ নিডেড টু প্রডিউস এ গুড yield of ammonia, ঠিক আছে কথাটা। টেম্পারেচার এত, টেম্পারেচার হাই টেম্পারেচার ইজ নট নিডেড ফর দিস। And vanadium, এটা একটা experimental procedure, এটা স্টেটমেন্টের কিছুই না, it just catalyzes the reaction. So এটা একটু tricky question, I get it. এটার আনসার হবে 1 and 2. So in this case এটার আনসার হবে A. আচ্ছা আমি একদিন স্টেটমেন্ট নিয়ে ডিসকাস করবো কিছু ক্লাসে, ওই স্টেটমেন্ট কি টাইপের, কি কোয়েশ্চেন কি বলে ওগুলো নিয়ে ডিসকাস করবো। ওকে আচ্ছা, এনি কোয়েশ্চেন্স ফ্রম ইউর সাইড অ্যাবাউট দিস? এনি কোয়েশ্চেন? এটা পেন্সিল না? হ্যাঁ তোমরা কিছু বলছো না, আমি কি শুনতে পাচ্ছ না? হ্যালো বলো। আচ্ছা তো তার মানে তোমাদের কোনো কোয়েশ্চেন নাই 24 এ? হ্যাঁ it's a broken pencil মামনি। এখন দেখো কোয়েশ্চেন নাম্বার 25। তো এই কোয়েশ্চেন গুলো উইল নট, ইটস নট সাপোজ টু টেক সো মাচ টাইম। ডাইরেক্ট জিজ্ঞেস করছে হুইচ ইউজ ফর সালফিউরিক অ্যাসিড আর কারেক্ট। তো সালফিউরিক অ্যাসিডের ইউজ জিজ্ঞেস করছে। তো কি কোনটা কোনটা কি কি আছে? সালফিউরিক অ্যাসিড used as bleach, no. Food preservative, no. Raw materials, detergent, মনে পড়ে তোমাদের? 25 26 27 25 এর and 25 and 26 আনসারটা একবারে করে নিতে পারো। দেখি 25 এর আনসার কি করেছো। I got 2 message. 25 Mahir says D, D, Sneha says D. Very good, very good. 25 এর আনসার হবে D. সো এটা ডিসকাস করা তো তেমন কিছু নাই, আছে কি? Straight forward answer. How about 26 now? What is the answer for 26? 26 easy question সব এগুলা। একটু তাড়াতাড়ি করলে ভালো এই কোশ্চেন গুলো। Atomic number 12, so electronic configuration 2 8 2, that means group 2 এটা।
Group 2 যদি হয়, formula would be this one. It's fluorine. I hope it's clear to everyone. Right? Now, 27 number, 28 number, and 29 number একসাথে আসছে না। So let's একটু ছোট করে দিই। Yes. এখন ঠিক আছে। I hope তোমাদের পড়তে অসুবিধা হচ্ছে না। এই ধরনের কোয়েশ্চেন গুলো তোমরা বিভিন্ন ভাবে পাবে। এই ধরনের কোয়েশ্চেন, which property is common? So এখানে কি জিজ্ঞেস করেছে? Which property, সেটা বড়ই করে দিই। একটা অসুবিধা। দুটো করে আসুক। That's good enough. Which property is common to calcium, potassium, and sodium? What are the options এখানে? These 4 options. 27. Their atoms have more neutrons than protons. Their ions have all 8 electrons in the outer shell. They all sink when added to water. They all deposited at the positive electrode. আচ্ছা, এটা কিন্তু সহজ আনসার একদম। আমি এখন ক্লাসে, আমি কোথাও যাব না। Uh, 27 D is D, এই কোশ্চেনে ভুল করছো? সবারই তো দেখি ভুল হচ্ছে অলমোস্ট। 27 স্নেহা, মাহির এটা ঠিক আছে। সাইরা, আজান, নাইসাটা ঠিক আছে। স্নেহাটা এখন ঠিক আছে। জি মাম, কোথায় যাবো আমু? বাইরে যাবে? আমরা ক্লাস করছি তো, ক্লাসটা ফিনিশ করি প্লিজ। বাবা তো তোমাকে এমনি বলেছি রেডি হয়ে নিতে, তোমার এই যে তুমি ভিডিও ক্লাসে আসছো, সবাই তোমাকে দেখছে, তোমার চুল আশ্রামও নাই, গায়ে কাপড় নেই। আর তুমি একটু ইয়ে করে নাও, কিছু খেয়েছো? তুমি তো লাঞ্চ করোনি, একটু লাঞ্চ করে নাও। এখন তো লাঞ্চ না, একটু কিছু স্ন্যাক্স খেয়ে নাও। তারপর আমি তোমাকে আমার ক্লাস শেষে বাইরে নিয়ে যাবো, ওকে? 27 সি, না সি হবে না, সি হবে না। এখানে যেসব অপশন দেওয়া আছে এটা ক্লিয়ার যে এরা যখন আয়ন হবে সবাই নোবেল গ্যাস স্ট্রাকচার মানে হবে তাদের। এই কথাটা একদম ক্লিয়ার, এই কথাটা সবার সাথে ম্যাচ করে। প্রোটন নিউট্রন সবসময় সিমিলার হবে না, সবাই সিঙ্ক করবে না এখানের মধ্যে, ঠিক আছে? সোডিয়াম ফ্লোট করে, সোডিয়াম সিঙ্ক করে না। আর যারা বলছো দে আর অল ডিপোজিটেড এট দ্য পজিটিভ ইলেকট্রোড when molten chloride is electrolyzed, deposited at the positive electrode. এরা সবাই পজিটিভ আয়ন, এরা কি পজিটিভ ইলেকট্রোডে আসলে যাবে? সিরিয়াসলি যারা ডি আনসার বলছো তাদের ব্রেইনে কি প্রসেস হচ্ছে না যে এরা সব মেটাল আয়নের নিজেরাই পজিটিভ? এটা তো নেগেটিভ ইলেকট্রোডে যাবে, পজিটিভ ইলেকট্রোডে যাবে না। সো এটা আনসার হবে বি। দ্য আনসার ফর দিস ইজ বি। সো যারা বি ফিগার করতে পেরেছো, কনগ্রাটস। Now, question number 28. Which statement about the transition element is correct? দেখো এই question গুলো is not supposed to take so much time. Their soluble salts usually form colored aqueous solution. They form colored solution. ঠিক আছে, I get it. They all in the same group. There is no group for them. They are all non-metals. There's no non-metals at all. এখানে লেখাই আছে transition elements এ, and they can be mixed together to form compounds. এটা কি ধরনের কথা? সব মেটাল দিয়ে সব মেটাল তো কম্পাউন্ডস অ্যালয়েজ হবে, কিন্তু কম্পাউন্ডস তো হবে না। সো 28 এর আনসার অবভিয়াসলি অ্যাকর্ডিং টু দিস অপশন এ হওয়ার কথা। আন্ডারস্টুড বাই এভরিওয়ান? ইয়েস। আজান উল্টাপাল্টা আনসার করো কেন? একবারে ঠিক মতো আনসার করবা।
চারটা অপশনের মধ্যে এতবার কথা পরীক্ষার হলে কি কাটাকাটি করবে নাকি বারবার? আচ্ছা, নেক্সট আসি 29 কোয়েশ্চেনে। So these questions are not supposed to take so much time. দেখো, 3 different elements react by losing electrons. The ions forms all have electronic configuration of 2,8. Which statement about this 3 element is correct? They are all in the same group. They are all in the same period. They are all noble gases. They are transition elements. কি বলতে পারি এটা? বলো দেখি। এই অ্যান্সারটা ইটস এ গুড কোয়েশ্চেন। 29 29 29 আরে সময় থাক, চল্লিশ জিনিসটা 29 সি বলছো, বি বলছো, বি বলছো। আচ্ছা আচ্ছা, দেখো 10টা কোয়েশ্চেন করতে হবে, খুব বেশি সময় নাই, আমি এটা করে দিই। তোমরা যারা পার্টিসিপেট করেছো গুড। এখন ও ও এটা একটু এক্সপ্লেইন করে দিই। এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটার আনসার হবে বি। যারা বি বলছো দে আর রাইট। এখন কথা হচ্ছে বি কেন হবে, যারা এটা ভুল আনসার গুলো বলছো তাদের জন্য দেখাই। সো আমরা যদি পিরিয়ড টেবিলে আসি, এই যে পিরিয়ড টেবিলে আসি, আমাদেরকে ক্লু দিয়েছে। কি ক্লু দিয়েছে? যে whatsoever is present here, they all have the electronic configuration of neon. ঠিক আছে, ফার্স্ট অফ অল দিস ইজ দ্য ক্লু। এখন যদি এলিমেন্ট এক্স ওয়াই জেড হয়, they all loses electron to become this neon. তো লুজ করলে এখানে অবভিয়াসলি দে আর অল মেটালস। তাহলে মেটালস এর মধ্যে তোমার কি কি মেটালস ইলেকট্রন লুজ করে তোমার এর ইলেকট্রনিক কনফিগারেশন অবটেইন করবে? এটার পরে যতগুলো মেটাল আছে, তাই না? এই নিয়নের পরে যে কয়টা মেটাল আছে, সো এটা হতে পারে সোডিয়াম, এটা হতে পারে ম্যাগনেসিয়াম, এটা হতে পারে অ্যালুমিনিয়াম। এই তিনটা পর্যন্ত মেটাল ইলেকট্রন লুজ করে ওর স্ট্রাকচার অবটেইন করবে। কি বুঝছো তো? যদি এদের বেলায় হয়, এরা যখন গেইন করবে তখন এরা আর্গন স্ট্রাকচার অবটেইন করবে। ওকে, হিলিয়াম আর লিথিয়াম যদি লুজ করে, তারা সরি কি বলছে, লিথিয়াম আর বেরিলিয়াম যদি লুজ করে, তারা হিলিয়ামের ইলেকট্রনিক স্ট্রাকচার অবটেইন করবে। ইজ এভরিবডি ক্লিয়ার অ্যাবাউট দিস অর নট? জি স্যার। সো দ্যাট ইজ ওয়াই এটা আনসারটা হবে ওটা। আন্ডারস্টুড নাও? Where did it go? This one. So they're all in the same period, B for 29. Now question number 30. So এখানে আমি তোমাদেরকে একটু করে দিই। এখন আমাদের আর 15 মিনিট বাকি আছে, আর 7 মিনিট পর মিটিং শেষ হয়ে গেলে তোমাদের 5 মিনিটের জন্য জয়েন করা হবে না। সো 30 হচ্ছে কি, মেটাল M is displaced by M nitrate by copper. Copper displace করে ফেলেছে। Which statement about M is correct? M carbonate is stable when heated. M oxide is reduced by heating. M reacts with hydrochloric acid to gives hydrogen. M reduces zinc. তো কি হবে এটা আনসার? Any idea? 30. M carbonate is stable when heated. এটা দেখে আমি কিছু বুঝবো না। M carbonate যদি হিটেড করলে স্টেবল হয়, হিট করার পর if it is stable, তার মানে it's a reactive metal, and reactive metal cannot be displaced by copper. So no. Question A এর আনসার, এটা A অপশন, no.
M oxide is reduced by heating with carbon. Of course, you can heat with carbon. Copper এর মতো জিনিস ডিসপ্লেস করে ফেলতে পারে, কার্বন হিট করলে তো চলেই যাবে। Use the reactivity series of metal. So M reacts with hydrochloric acid, no. Reduces zinc, no. So the answer হবে B. Next, 31. 31 এ আমাদেরকে বলছে যে which statement about the same gas present, দেখো statement percentage of air question. So dry air contains about 78% of oxygen. Methane produced by incomplete combustion of fossil fuel. Sulfur dioxide released by volcanoes, right? Noble gas makes up 5%. আর এখানে বলছে dry air. Dry air এ আবার 78% oxygen. ইচ্ছা মতো বলছে dry air. So এটার answer হবে C. Pretty straightforward, right? এর হলো answer. Next, 31 গেল, এবার 32 তে যাই। 32 তে বলছে which treatment process disinfect water? এটা 5 সেকেন্ডের কথা, chlorination disinfects water. So molecular compound Q has single bonding and then CH bonds only, it has no other bonds. আচ্ছা, 3 single bonds and CH bond, that's it. কি কথা রাইট হবে? Polymerize? No. Decolorize? No. 3 has 3 isomers, 3 single bond? No. Substitution by chlorine? Yes. Alkane reaction. So 33 answer হবে D. Clear? 33 answer হবে D. I hope কারো কোনো প্রবলেম হচ্ছে না। এটা কি হলো? কই গেল এটা? আরে সময় নেই, তার উপর ফাইজলামি করতেছে। Okay. 34. Which organic compound requires the least number of moles of oxygen for the complete combustion? So এই টাইপের রিঅ্যাকশন ইউজুয়ালি তোমার ইকুয়েশনটা থেকে ফিগার করতে হয় ব্যালেন্স করে। আর এখানে 34 এর তোমার আনসার আসবে, ওই কাজটা করলে এটা তো একটু সময় নেবে এ 34 এর। তো এটার আনসার আসবে তোমার এ ইন দিস কেস। এটার আনসার আসবে এ ইন দিস কেস। তুমি যদি এটার সাথে অক্সিজেনের রিঅ্যাকশন করবা, করার পরে তোমার প্রোডাক্ট হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, তারপর তুমি এটাকে ব্যালেন্স করে নিবা। একই কাজ এখানে করবা, প্লাস অক্সিজেন প্রডিউস করবে, সেম প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, প্রত্যেকটাই কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার প্রডিউস হবে। তারপরে এখান থেকে বলছে হুইচ অর্গানিক কম্পাউন্ড দ্য লিস্ট নাম্বার অফ মোলস অফ অক্সিজেন। তো তুমি দেখবে অক্সিজেনের মোলের ভ্যালু যখন তুমি ব্যালেন্স করবে, তখন এখানে অক্সিজেনের আগে 1 থাকবে, কোনোটার অক্সিজেনের আগে 3 থাকবে, এরকম আর কি। তো যেটার মধ্যে কম লাগবে সেটা আনসার হবে। ফর দিস কেস ইথানলের কম লাগবে। ওকে, তোমার রাফ করে দেখো, সেম জিনিসটা আসবে। আচ্ছা, আমাদের আর 2 মিনিট বাকি আছে, 2 মিনিটে 5টা কোয়েশ্চেন, রিডিং করে শেষ করতে পারবো না আমি। 35. Which reaction is an additional reaction? এখানের মধ্যে কোন রিঅ্যাকশনটা হবে অ্যাডিশনাল রিঅ্যাকশন? তো মেকিং ethane from ethene, এটা ক্র্যাকিং, ট্র্যাডিশনাল রিঅ্যাকশন না। মেকিং ethene from hydrogen from butene, মেকিং ethene and hydrogen from butene, এটাও ক্র্যাকিং। ম্যানুফ্যাকচারিং অফ মার্গারিন ভেজিটেবল অয়েল, হ্যাঁ ঠিক আছে, এটা অ্যাডিশনাল রিঅ্যাকশন। and reaction between ethane and oxygen giving carbon dioxide and water, এটা তো অ্যাডিশন না। ইথিন and oxygen কার্বন ডাইঅক্সাইড and water দিলে কম্বাশন রিঅ্যাকশন। সো দিস আনসার হবে সি। কোয়েশ্চেন নাম্বার 36 নাও। তো কোয়েশ্চেন নাম্বার 36 এর জন্য আমাদেরকে অপশন দিয়েছে ইথানল, অক্সিডেশন, কার্বক্সিলিক অ্যাসিড, গ্লুকোজ, ফার্মেন্টেশন। ওকে, হুইচ রো ইজ কারেক্ট? মলিকুলার ফর্মুলা, ক্যাটালিস্ট কোথায় লাগবে? আচ্ছা, C3CO2OH AB11, ক্যাটালিস্ট কোথায় লাগবে? আমাদের ফার্মেন্টেশনে ক্যাটালিস্ট লাগবে, রাইট? আর এই উপরটাতে ক্যাটালিস্ট লাগবে না, এখানে আমাদের ক্যাটালিস্ট লাগবে না, ফার্মেন্টেশনে আমাদের ক্যাটালিস্ট লাগবে। সো ইন দিস কেস আমাদের আনসার হবে সি আর ডি এর মধ্যে। সো আনসার হবে সি, ইথানল। এখানে যেটা লিখছে এটা 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 ইথানল না, এটা কার্বক্সিলিক অ্যাসিডের মতো লাগছে দেখতে। যাই হোক, এটার আনসার হবে সি। ওকে, ইথানল, এটা ইথানল থেকে বেশি। আচ্ছা, লাস্ট মিনিটে আছি আমরা, 37।
হোয়াট ইজ দ্য এম্পিরিক্যাল ফর্মুলা অফ ইথানোয়িক অ্যাসিড? ও এটা তো কিছুক্ষণ আগে ডিসকাস করেছিলাম, এরকম একটা কোয়েশ্চেন। তো 37 এর আনসার হবে ইন দিস কেস এ, ইথানোয়িক অ্যাসিড। আমি রাফ ওয়ার্কটা করছি না, তুমি করে দেখো। এটা আনসার হবে এ। আমার হাতে লেস দেন 1 মিনিট আছে, আর তোমাদের রুম জয়েন করতে হবে না এটা হয়ে গেলে। তারপরে 39, আচ্ছা মনোমার, হোয়াট ইজ দ্য মনোমার অফ জেড? সো এটা আনসার হবে সি, মনোমার অফ স্টিল তো একটাই। 39 এর আনসার হবে সি। ক্লিয়ার, রাইট? সি, ডাবল বন্ড চলে আসবে, এটা থাকবে না। এবার 40, এটা কথা বলতে বলতে শেষ হয়ে যাবে। 40 এর আনসারটা কি হবে? টেরিলিন ফাইবার বানাইছে বি, হচ্ছে টেরিলিন ম্যানমেড ফাইবার, টেরিলিন